দিও। পরাণ ভাই বলছে রবিল ভাই লাইক ডান দিয়েছো, তুমি তো আবার ভুলে যাও। দেখো পরাণ ভাই আমার মনে করে দিচ্ছে, আমি কাউকে বলিনি, ভুলে যাই, কিন্তু পরাণ ভাই মনে করে দিচ্ছে যে লাইক দিয়েছো। পূর্ণিমা দিয়ে আছে, পূর্ণিমা দিয়ে আছে, পুচু চলে এসেছে একগাল হাসতে হাসতে, কোনো কিছু নেই, কেমন আছো কি বৃত্তান্ত, কোনো কিছু কথা নেই, আগে একগাল হাসি। পুচু ভালোবাসা দিচ্ছে। পুচু কেমন আছিস? কচি কি করছে? সোমা আছে, সোমা আছে, সোমা আছে, রয়ে আছে, তোমাকে পুরুলিয়ার ভাষা শিখাই দিব, তুমি হাসতে হাসতে তোমার পেট ব্যথা হয়ে যাবে গো। হ্যাঁ হ্যাঁ শিখাই দিবে তো, শিখাই দিবে। আমি বাঁকুড়ার ভাষা একটু একটু জানি, কিন্তু পুরুলিয়ার ভাষা জানি না। বাঁকুড়ার ভাষা যাবেক নাই খাবেক নাই বটে, এইটুকু জানি। আচ্ছা ঘরে একেবারে বলছে, আচ্ছা অপেক্ষা করুন, হ্যাঁ অপেক্ষা করছি। মণি বৌদি চলে এসেছে। মণি বৌদি কেমন আছে? মণি বৌদি শুভ সন্ধ্যা। মণি বৌদি ঠান্ডা, ওখানে ঠান্ডা আছে নাকি ঠান্ডা কমে গেছে? কেমন আছো বলো মণি বৌদি, তোমার মেয়ে তোমার ছেলে সবাই কেমন আছে বলো। প্রিয়া তো আমাকে ভুলেই গেছে মণি বৌদি। রবিল ভাই বলছে হ্যাঁ মুখে তো শিখাই দিব গো। হ্যাঁ মুখে তো শিখাই দিব গো, আমি কি আর শিখে আজ শিখে এসেছিলাম, যে আমিও তো হচ্ছে শিখেছি উড়িষ্যা ভাষা থেকে, ভোজপুরি থেকে। ও দমে ভাষা শিখাইছি আমি। ও আচ্ছা, দমে শিখাইছো? শিখো শিখো। শটা একটু বেশি করে বলতে হবে না পুরুলিয়া ভাষায়, শটা স স এরকম করে। আচ্ছা মণি বৌদি হাসছে, রবিল আছে শিখতে গেলে শিখতে কোনো বাধা নেই, বলতে হাসি লাগবে, দমে পুরুলিয়া ভাষা ননির মা বলেছে। ননির মা? ননির মাটা আবার কে? সুমন্ত ভাই বলছে চাল ধুয়ে আসলাম, ভাত বসালাম, এখন সবজি কাটবো। মা গো এইটুকু ছেলেটা কত কাজ করে। আচ্ছা দিলীপ ভাই বল রা হ্যাঁ লাইক ডান একটুর জন্য এসেছি। আচ্ছা দিলীপ ভাই বলছে, আমি হিন্দি কেন বলছি, দিলীপ ভাই বলছে লাইক ডান একটুর জন্য এসেছি। ঠিক আছে দিলীপ ভাই, এই যে মনে করে তোমরা দেখো, একটু থাকো বেশি থাকো কম থাকো এটা বড়, এটা কথা নয়। এই যে মনে করে করে আসছো যে না, যে ইন্দ্রাণীদি লাইভ করছে, যাই একটু দেখা করে আসি, এটাই কজন করে বলো? ও সবাই তো নোটিফিকেশান পায়, দেখতে পায়, অনেকে তো ঢোকে না না। কিন্তু তোমরা তো লাইভে নোটিফিকেশান দেখে ঢুকছো, দেখা করছো, কথা বলছো, এটাই অনেক আমার কাছে। রবিল ভাই বলছে আমাদের দিকে, আমাদের দিকে কি মা, কি বাজে বাজে কথা, এই চুপ। রবিল ভাই হয়তো টাইপ মিস্টিং, টাইপ বাজে হয়ে গেছে, ডিলিট করার দরকার নেই। ঠান্ডা গো দমে পুরুলিয়া দিয়ে দমে ঠান্ডা পড়েছে বলছে সবাই, আর বাঁকুড়া বিষ্ণুপুর দিয়ে বাঁকুড়ার কেউ আছে বটে লাইভটার মধ্যে? না বাঁকুড়ার কেউ নেই, কিন্তু আমি ছিলাম 1.5 বছর, 1.5 বছর না 2 বছর ছিলাম বাঁকুড়ায়। 2 বছর ছিলাম, 2 বছরের বেশিই ছিলাম বাঁকুড়াতে। তখন আমি কিছুটা বাঁকুড়ার ভাষা শিখেছিলাম। মণি বৌদি বলছে ভালো আছি। প্রিয়া বেটা তো আমাকে ভুলেই গেছে গো মণি বৌদি। ঠান্ডা কেমন আছে বলো, ওখানে ঠান্ডা আছে নাকি ঠান্ডা কমে গেছে? আমাদের এখানে ঠান্ডা নেই। দিলীপ ভাই আছে, দিলীপ ভাই কেমন আছো বলো। ঘরে একা ভাই বলছে হাসি মুখে রোজ কথা বলি কত, লুকিয়ে বুকের ক্ষত, ভেতরের ঝড় শান্ত করেছি, হয়েছি নিজের মতো, সবাই দেখো আমি কত শক্ত, ভেঙে পড়ি না তো আর, কেউ দেখেনি এই হাসির নিচে জমে থাকা হাহাকার। ওয়াও, দারুণ 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 গো ঘরে একা ভাই। আচ্ছা দাঁড়াও, পালিয়ে যাচ্ছে গো। আচ্ছা ঘরে একা হয়ে বলছে সব ঠিক আছে, এই মিছে কথা নিজেকেই শুধু বলি, অন্ধকার এক গলিপথ বেয়ে একাই আমি চলি, ভেঙে চুরে রোজ একাকার হই, পরক্ষণে নেই গুছিয়ে, নিজের কান্না নিজেই মুছি, লোক চক্ষু এড়িয়ে। বাহ কি সুন্দর লিখেছো গো। আচ্ছা ঘরে একেবারে বলছে শ্বাস নেওয়ার মানেই বেঁচে থাকা নয়, এ তো এক নীরব যুদ্ধ, পাথরের মতো মন সাজিয়েছি, আবেগ করেছি রুদ্ধ, হাজার কষ্টের পাহাড় ডিঙিয়ে প্রতিদিন পথ চলা, অভিমানগুলো গুমড়ে মরে, হয়নি কাউকে বলা। অপূর্ব অপূর্ব হয়েছে। আচ্ছা তুমি, সুকান্ত ভাই বলছে তুমি শুধু আমার আসনি, হ্যাঁ আছে তো। এই তুমি শুধু আমার একটু কমেন্ট করো গো, একটু কমেন্ট করো, তুমি শুধু আমার ভাই একটু কমেন্ট করো। আচ্ছা সুমন্ত ভাই তোমাকে ডাকছে দেখো, তুমি শুধু আসেনি, হ্যাঁ আছে আছে আমার লাইভে আছে।